ঠিক আছে, তাহলে ক্যাশ ফ্লো নিয়ে তো আর কোনো কথাবার্তা বলার মনে হয় না প্রয়োজন আছে, কারণ এটা নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে। ক্যাশ ফ্লো ক্লাসটি পুরো 1 ঘন্টা যাবৎ আপনাদেরকে বুঝিয়েছি, কারণ এটা এতটা ইম্পর্টেন্ট। একটা মজার বিষয় কি, আমি দেখবেন আপনারা কোনো একটা কিছু যেটা ইম্পর্টেন্ট কিছু একটা এই বুট ক্যাম্পে আসতেছে, অর্থাৎ নেক্সট ক্লাসে আসবে, এমন যদি কোনো কিছু থেকে থাকে, সেটা কিন্তু আমি আগেই আপনাদেরকে ডিরেক্ট না জানান, মানে প্রত্যক্ষভাবে না জানালেও পরোক্ষভাবে কিন্তু আমি আপনাদেরকে জানাই। দেখা গেল ওই বিষয়টার উপর একটা কোশ্চেন করি আপনাদেরকে, বা ওই বিষয়ের উপর একটা পোস্ট করি, বা কিছু একটা করি, হ্যাঁ, যার ফলে আপনারা কিন্তু ওইটা থেকেও কিছুটা আন্দাজ করতে পারবেন, মানে বুঝতে পারবেন যে হয়তো নেক্সটে আপনাদের এই জিনিসটা আসতেছে। যেমন ক্যাশ ফ্লো নিয়ে কিন্তু আমি একটা মনে হয় কি দিয়েছিলাম, একটা এমসিকিউ টাইপের একটা কোশ্চেন দিয়েছিলাম আপনাদেরকে। সেটা কিন্তু আপনারা অনেকেই দেখেছি সঠিক উত্তর দিতে পেরেছেন, সেজন্য আপনাদেরকে অভিনন্দন। তো এই হচ্ছে বিষয়। তো চেষ্টা করি মোটামুটি সিরিয়াসভাবেই আপনাদেরকে ক্লাসটি করানোর জন্য, এবং যতটুকু সম্ভব আমার কাছে যতটুকু ঝুলিতে আছে সবটুকুই উজাড় করে শেখানোর চেষ্টা করতেছি। তারপরে অনেক সময় সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেক কিছু হয়ে ওঠে না। ক্যাশ ফ্লো নিয়ে তো আর কোনো কিছু বলার নেই, তাই না? তাহলে একটু আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, দেখেন, আমরা ফেসবুকে হচ্ছে মূলত ইয়াটা করবো, আমাদের, আমরা তো এর আগে দেখিয়ে দিয়েছি যে ফেসবুককে আমরা কেন চয়েস করব, ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করব। কিন্তু ফেসবুক আমাদের পার্মানেন্ট কোনো সলিউশন না, ঠিক আছে? ফেসবুক হচ্ছে একটা ইন্টারনেটের টুলস, যাকে আমরা ব্যবহার করে আমাদের ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দেব, বা মানুষের কাছে আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করব। এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব। নিজস্ব চ্যানেলে নিয়ে আসব, তারপরে কাস্টমারকে আটকাবো, দেন সেখান থেকে নিজস্ব চ্যানেলের মাধ্যমে সেল করব। এই মানে প্রসেস এইটাই। কিন্তু যারা মনে করেন এই ধরনের বিজনেস করে, যে শুধুমাত্র ওই চিন্তা ভাবনা করে যে ফেসবুকের মাধ্যমেই সে শুধু সেল করবে, বাংলাদেশ থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, যদিও এইসব রাজনৈতিক কথাবার্তা না বলাটাই বেটার, দুই একটু না বললে আবার হয় না। যেমন দেখবেন না, বাংলাদেশকে অনেক কিছু থেকেই কিন্তু আমরা বঞ্চিত। যেমন আপনারা জানেন যে পেপাল, স্ট্রাইপ, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন কার্ড আছে। এই কার্ডগুলো আমরা নিতে পারি না। যারা ফ্রিল্যান্সার বা যারা অনলাইনে কেনাকাটা করে, বা বিভিন্ন পারপাসে এইসব কার্ডের আমাদের প্রয়োজন হয়, সবাই কিন্তু এইসব কার্ডের আমরা অ্যাক্সেস পাই না, কারণ তারা বাংলাদেশকে অ্যাক্সেস দেয়নি। অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু অ্যাক্সেস আছে তাদের। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা বাঙালিরা অনেক কিছু থেকেই বঞ্চিত আছি। এখন আমরা ধর্মীয়গত কারণে অনেক দিক থেকেও পিছিয়ে আছি। হয়তো আমরা মনে করি যে আমরা এইসব প্রোডাক্ট না ব্যবহার করেও পারবো, কিন্তু হয় কি, অনেকে এগুলো না ব্যবহার করে পারে না, এগুলোর অল্টারনেটিভও এমন এমন একটা অবস্থা, অল্টারনেটিভও নাই তেমন একটা। কারণ আমাদের বাংলাদেশের আহ, কি বলে সিস্টেম, এইসব মোটামুটি টেকনোলজি আপডেট ওই পরিমাণ আপডেট না। আমরা বহির্বিশ্বের সাথে কম্পেয়ার করতে গেলে আমরা অনেক পিছিয়ে আছি, ঠিক আছে? এই যে ই কমার্স নিয়ে এখনও বাংলাদেশে যেই পরিমাণ তালবাহানা চলতেছে, এগুলো কিন্তু বাহিরের উন্নত কান্ট্রিতে এগুলো নেই। ওদের ওখানে এই ই কমার্স মার্কেটটা হিউজ পরিমাণ কম্পিটিশন এখন বর্তমানে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে ই কমার্সটা নতুন বললেই চলে, মানে এখনও পুরাতনের দিকে যাইতেই পারে নাই। কারণ সমস্যাটা কোথায় জানেন? ওই যে আসে লাখ লাখ তরুণ উদ্যোক্তা হয়, অনলাইন মার্কেটে আসে, সেল দেয় 2 দিন 3 দিন 5 দিনের দিন সেল ড্রপ করে, এখন আর মন থাকে না, দূর ভাল লাগে না, অনলাইন বিজনেস করবো না, এর চাইতে পাড়া মহল্লা একটা দোকান দিয়ে বসবো, ওখানে 2 4 5 টাকা যা ইনকাম হয় তাই ভালো। আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই যে আসতেছে যাচ্ছে, হয় কি পার্মানেন্ট শক্ত খুঁটি গেড়ে কেউ এখানে বসে থাকতে পারে না। এর মধ্যে সবচেয়ে প্রধান সমস্যাটা কি জানেন? ধৈর্য। ধৈর্য জিনিসটা মানুষের মধ্যে নাই। আমরা বিজনেসটা বুঝি না। এই ধৈর্য রাখার জন্য আপনাকে বিজনেস বুঝতে হবে। আর বিজনেস বুঝতে হলে ওই যে আগেই বলেছি, যারা মোটামুটি বিজনেস করে সফল হয়ে গেছে, বা ওই একটা অটোমেশন পর্যায়ে চলে এসেছে, ব্র্যান্ড হয়ে গেছে, তাদের থেকে আপনি পরামর্শ নেন, তাদের থেকে সলিউশন নেন।
তারা আপনাকে বলতে পারবে যে এখানে এখানে এই সমস্যাগুলো ছিল, এগুলো আমরা কাটিয়ে উঠছি, তুমি এগুলো কাটিয়ে উঠো। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো যাই হোক, এখন আমি যে কথায় ছিলাম একটু ব্যাক করি। ধরেন আমেরিকা, আমেরিকা বাংলাদেশকে বললো যে আমরা বাংলাদেশে ফেসবুক বললো যে আমরা বাংলাদেশের লোকজনকে অ্যাক্সেস দিব না। এটা কথার কথা, যদিও এটা পসিবল না, এমনি ধরলাম আর কি। তখন আপনি কি করবেন? বিজনেস কি বন্ধ করে বসে থাকবেন? নো। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ফেসবুককে পার্মানেন্ট সলিউশন নাম মনে করে, ওইটাকে একটা টুলস মনে করে এর মাধ্যমে যত সম্ভব, যত তাড়াতাড়ি, যত আগে পসিবল, যার আগে যে পারেন কাস্টমারকে ওখান থেকে নিয়ে আপনার নিজস্ব কোনো একটা চ্যানেলের মাধ্যমে আপনি অ্যাড করে দেন, যাতে পরবর্তীতে কাস্টমার আপনার চ্যানেল থেকে কিনে। আপনি একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেন, যাতে ওই ফেসবুকে না গিয়ে সে সরাসরি আপনার কাছ থেকে, আপনার ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নেয়। ঠিক আছে, এই হচ্ছে মূল টার্গেট। তো যাই হোক, ফেসবুকে ছাড়াও আমরা চলতে পারবো না, এটা হচ্ছে কথা। হ্যাঁ, ওকে। তাহলে ফেসবুকে যদি আমাদের একটু চেক করি, ক্লাসটা যদি শুরু করছি, কেউ এখন অব্দি SMS দেয়নি। ওকে, এখন ফেসবুকে যদি আমরা বিজনেস করি, আমরা ফেসবুকে দুইটা ভাবে মার্কেটিং করতে পারি। দুইটা ভাবে কি? একটা হচ্ছে পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা মানে হচ্ছে ফ্রি মার্কেটিং, যেই মার্কেটিং করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হয় না। কিন্তু এখন এই দুইটার মধ্যে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কোনটা চান, আপনি কোনটার মাধ্যমে বিজনেস করতে চান, আমি জানি যে সবাই আপনারা উত্তর দেবেন অর্গানিক মার্কেটিং, ফ্রি মার্কেটিং। কারণ ফ্রিতে যেটা করা পসিবল, কেন আমি পেইডে যাব? আমার তো পেইডে যাওয়ার দরকার নেই, আমি তো ফ্রিতেই করতেছি। এই জন্য ফেসবুক চিন্তা করলো, যদি সবাই অর্গানিক মার্কেটিং করে তাহলে তো আমাদের কোনো ইনকাম নেই, আমাদের ইনকাম নেই। তখন কি করব? তাহলে একটা কাজ করি, অর্গানিক মার্কেটিংটাকে রাখি, তবে তুলনামূলক রিস্ক কমিয়ে দিই। সেই জন্য ফেসবুক যেটা করে যে আপনি দেখবেন আপনার পেজ থেকে আপনি যদি কোনো একটা পোস্ট করেন, আপনার পেজে যদি ফলোয়ার থাকে 1000, আপনার এই পেজের যে পোস্ট, এটা সর্বোচ্চ রিচ হবে 500 মানুষের কাছে। তাও হয় কিনা সন্দেহ আছে, মানে এতটাই রিস্ক কমিয়ে ফেলছে ফেসবুকের অ্যালগোরিদমটা, ঠিক ওরা এইভাবে সাজিয়ে দিয়েছে। এই জন্য আপনি যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন, অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সফল যদি হতে চান, আপনাকে অনেক দেরি করে সফল হতে হবে। অতদিনে দেখবেন ই কমার্সে একটা হিউজ কম্পিটিশন হয়ে যাবে, আপনার কম্পিটিটর ব্যবসায়ী হয়ে যাবে প্রচুর। কারণ তারা পেইড মার্কেটিংয়ের মাধ্যমে চলে আসছে, আপনি অর্গানিক নিয়ে বসে আছেন, আপনি ফ্রি মেথডগুলো নিয়ে বসে আছেন। ঠিক আছে, এই কাজটা কিন্তু অনেকেই করেন, আমরা সবাই করি। মনে করি যে ফেসবুকে একটা পেজ খুলবো, দুইটা ছবি তুলবো, পোস্ট করব, এরপরে কি করব, আমার যত বন্ধু বান্ধব আছে আমার মানে ফেসবুক আইডিতে, ওদেরকে সবাইকে ডেকে ইনভাইট করে আমার পেজে নিয়ে আসবো, ওদের মাধ্যমে সেল করব, এভাবে সেল হবে না। ওদেরকে আপনি আনতে পারেন, আসবে, ওরা লাইক দিবে, ফলো করবে। কিন্তু আপনি একজনকে জিজ্ঞাসা করে দেখেন, বন্ধু তুই তো আমার পেজে আসোস 2 মাস যাবত, তুই কি আমার কোনো পোস্ট দেখোস? হ্যাঁ বন্ধু দেখি। ওকে, তাহলে কয়টা পোস্ট দেখছোস বলতো এই সপ্তাহে? আপনি মনে করেন এই সপ্তাহে পোস্ট করেছেন 7 দিনে 60টা, সে পোস্ট দেখেছে সর্বোচ্চ 4টা, 3টা পোস্ট সে দেখে নেই, কারণ ফেসবুক তার কাছে ওই 3টা পোস্ট নেয়ই নেই। এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। কারণ ফেসবুকের এখানে বিজনেস হবে না আপনি যদি শুধু অর্গানিক করেন, আপনাকে পেইড মার্কেটিং করতে হবে, ফেসবুকে ডলার দিতে হবে, ডলারের মাধ্যমে ফেসবুক ডলার নিয়ে আপনার সাথে আবার বেইমানি করবে না, সমস্যা নেই। অনেকে আমরা মনে করি ডলার খরচ করলে সেল হয়, নো। ফেসবুক কখনোই বলে না আমি তোমাকে সেল দিব, ফেসবুক বলেছে আমি তোমাকে সম্ভাব্য বা তুমি যে টার্গেট দিবা ওই টার্গেটেড রিলেটেড লোকজনদেরকে আমি তোমার কাছে এনে দেব, তোমার বিজ্ঞাপনটাকে দেখাবো। এতটুকুই ফেসবুকের কাজ, ফেসবুকের কাজ সেল করা না। এই হচ্ছে মূল বিষয়, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে ডিফারেন্স। আমরা যেটা করব, আমরা অবশ্যই পেইড মার্কেটিংয়ে কাজ করব। অর্গানিক মার্কেটিংয়ের আজকাল কোনো সিস্টেম নেই, ওগুলোর উপর ডিপেন্ড করে থাকলে আমরা ওই বিজনেসকে জীবনেও 3 বছরের ব্র্যান্ড তো দূরের কথা, 30 বছরও ব্র্যান্ড করতে পারবো না। ঠিক আছে, ওকে। কারণ ফেসবুক আরও কমিয়ে দেবে রিচ, একটা সময় দেখবেন টোটাল রিচই থাকবে না ফেসবুকে অর্গানিক মার্কেটিংয়ের। ঠিক আছে, এবার দেখেন ফ্রি মার্কেটিংয়ে তাহলে কি সেল পাচ্ছে না? পাচ্ছে।
একটু সরি, দুঃখিত। সরি। আচ্ছা, 49 আছি আমরা। হ্যাঁ, ধন্যবাদ, আমরা অনেকেই জয়েন করে ফেলেছি। ঠিক আছে, যে কথাটা বলতেছিলাম যে ফেসবুকে এখন আপনি অর্গানিক মার্কেটিং করবেন। ওকে ফাইন, আপনি করতেই পারেন। এখন বিষয়টা হচ্ছে তাহলে কি ফেসবুকে আমরা যদি অর্গানিক মার্কেটিং করতে চাই কিভাবে করব? এখন ফেসবুকে অনেকে অর্গানিক মার্কেটিং করতেছে। দেখবেন আপনি যে আমার পাশের বাড়ির আপুরে দেখলাম সে প্রতিদিন একটা না হলেও 2 দিন 3 দিনে একটা সেল করতেছে। হ্যাঁ, পারবেন। এইভাবে পসিবল। 2 দিন 3 দিন একটা সেল না, প্রতিদিনও একটা সেল করতে পারবেন, 2টা সেলও করতে পারবেন, আপনি অর্গানিক মার্কেটিং 10টা সেলও করতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় প্রতিদিন, আমরা বলেছিলাম কি পার ডে যদি 50 সেল করতে পারি, কিসের মাধ্যমে? পেইডের মাধ্যমে, রিপিট কাস্টমার পাই 20, তাহলে টোটাল হবে 70। 70 যদি আমরা সেল করতে পারি পার ডে, তাহলে আমাদের বিজনেস হবে ব্র্যান্ড, বিজনেস হবে অটোমেশন। এইটা কিন্তু কখনোই এই ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে আপনি করতে পারবেন না। এটা পসিবল না। 70টা সেল আপনি একবার চিন্তা করছেন, এটা কোনোদিনও সম্ভব না ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে। 70টা সেল করতে হলে মিনিমাম আপনার 7 লক্ষ মানুষের কাছে ফেসবুকের এই পোস্ট দেখাতে হবে। তো ফেসবুকের এই 7 লক্ষ মানুষের কাছে ফেসবুক বিনা মার্কেটিংয়ে আপনার এই পোস্ট দেখাবে? এটা কি কোনোদিনও পসিবল? পসিবল না, এটা কখনো হবে না। এই জন্য এখন আপনি যদি 2-1টা পোস্ট করতে চান করতে পারেন, 2-1টা সেল করতে চান করতে পারেন, সেটা আপনি ফ্রি মার্কেটিং এর মধ্যে পারবেন। এটা আমি তারপরেও একটু আলোচনা করতেছি, অনেকে লাগতেও পারে, অনেকে আপাতত ইনভেস্ট নেই, মনে করেন যে 2-4টা 5টা আপনি 1 মাসে সেল করলেন, কিছু টাকা পয়সা হলো, সেটা দিয়ে আবার করলেন। আমি এই জন্যই বারবার বলি যে ভাই, এইবারের বুট ক্যাম্পটাকে আমি এতটা ডিপলি ভাবে শেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, একবারে জিরোর থেকে নিয়ে এসছি, একবারে জিরো থেকে শেখাচ্ছি। এই যে ফ্রি মার্কেটিং, এটা নিয়ে কথাবার্তা তো বলার আমার কোনো প্রয়োজন ছিল না, তারপর আমি কেন বলতেছি? আমার টার্গেট হয়েছে ওইটাই। আচ্ছা ভাই, আমি মানে গতকালও রাতে ঘুমানোর সময় আমি চিন্তা করছি, এটা আমি গতকালই অ্যাড করেছি, এটা নিয়ে আমি আলোচনা করতাম না। আমি চিন্তা করতেছিলাম, আচ্ছা, যেই ব্যক্তির কাছে 0 টাকা আছে, সে কি ফেসবুকে বিজনেস করবে না? এটা আমার মাথায় গতকাল ঘুমানোর সময় চিন্তা ভাবনা আসতেছে। সাথে সাথে রাত তখন বাজে আনুমানিক 3টা, উঠে ল্যাপটপ ওপেন করে এটাকে অ্যাড করেছি। কেন অ্যাড করেছি? চিন্তা করলাম যে এই বুট ক্যাম্পটা শুধুমাত্র যে ধনীদের জন্য তা তো না, একবার যার কাছে জিরো ইনভেস্টমেন্ট, জিরো নলেজ আছে, তাদের জন্য এই বুট ক্যাম্প। বুঝছেন? এই হচ্ছে বিষয়, এই জন্য আমি এটাকে অ্যাড করেছি এখানে। ওকে, তা যাই হোক, এই ফ্রি মার্কেটিংটা আপনারা কিভাবে করবেন? ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারেন, ফেসবুক পেজের মাধ্যমে করতে পারেন, তারপরে ফেসবুক লাইভের মাধ্যমে করতে পারেন। ফেসবুক গ্রুপের মাধ্যমে সবচেয়ে বেশি সেল জেনারেট করা সম্ভব। আপনি দেখবেন, আপনি যদি জামা কাপড় রিলেটেড কোনো নিশ নিয়ে কাজ করেন, জামা কাপড় নিশ নিয়ে কাজ করেন, আপনি তখন দেখবেন যে ক্লোথিং নিশ, এরকম অনেক ফ্রি গ্রুপ আছে। ফেসবুকে গিয়ে একটু সার্চ করবেন, এটা আমি আর প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, এটা আপনারা পারবেন। আপনি গিয়ে এই ফেসবুক গ্রুপে গিয়ে সার্চ করবেন, যখন এই গ্রুপগুলোকে সার্চ করবেন দেখবেন এরকম হাজার হাজার শত শত গ্রুপ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখবেন যে কোন গ্রুপটা ডেইলি অ্যাক্টিভিটি আছে, প্রতিদিন পোস্ট হয়, এবং সেই পোস্টগুলোতে মানুষ কীরকম এঙ্গেজ হয়। যেমন গিয়ে একটু কমেন্টস চেক করবেন, গিয়ে লাইক চেক করবেন, যে একজন একটা পোস্ট করলো, লাইকটা কয়টা লাইক পাইছে, সে কয়টা কমেন্টস সে পাইছে, কমেন্টসের মধ্যে কি লেখা আছে। সেখানে সে যদি একটা সেল পোস্ট করে থাকে, সেই সেল পোস্টের মধ্যে কারো আগ্রহ আছে কিনা। অনেকে দেখবেন, আপনি অনেক গ্রুপ আছে এরকম, যেখানে গেলে আপনি শুধু দেখবেন যে ওরাই কমেন্টস করে, মানে সেলাররাই শুধু কমেন্টস করতেছে। যে একজন সেলার পোস্ট করলো যে আমার কাছে টাঙ্গাইলের শাড়ি আছে, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, টাঙ্গাইলের শাড়ি আছে, আপনি এই শাড়িটা নিতে পারেন, এত এত পিস, এই কালার, এই বৃত্তান্ত। এখন দেখবেন আপনার ওই সেম পোস্টের মধ্যে কমেন্টস করতেছে আরেকজন ঘড়ি বিক্রেতা, হ্যাঁ ধন্যবাদ, অভিনন্দন, এগিয়ে যান। এই যে পোস্টগুলো করতেছে, এগুলো আবার দেখলে, মানে দেখে আপনারা ইয়া করিয়েন না, খুশি হওয়ার কিছু নেই। কারণ এইগুলো
ও হচ্ছে ওইখানকারই একজন সেলার, ও হচ্ছে তাকে ইন্সপায়ার করতেছে, ঠিক আছে, বাট ও কিন্তু তার থেকে কিনতেছে না। আপনি যখন দেখবেন যে আপু বা ভাই এটা প্রাইস কত, এই ধরনের কোনো কোশ্চেন, অথবা প্রাইস ডিরেক্ট না বললেও এরকম হতে পারে যে কালার কতগুলো আছে, কোয়ান্টিটি কি অ্যাভেলেবল আছে কিনা, আবার অনেক সময় বলতে পারে এটা কি অ্যাভেলেবল কিনা। এই ধরনের যদি কোনো ধরনের কমেন্টস পান এবং সেই কমেন্টস যদি আবার রিপ্লে দেখেন, যেই ব্যক্তি পোস্ট করেছে সে যদি আবার রিপ্লে করে যে হ্যাঁ কালার অ্যাভেলেবল আছে, ইনবক্সে আসেন। যখন সাধারণত পাবলিক প্লেসে অনেকে প্রাইস বলে না, গ্রুপের মাধ্যমে প্রাইস সরাসরি কেউ বলে না, সেজন্য ইনবক্সে যখন সে ডাকবে তখন আপনি মোটামুটি শিওর হবেন যে হ্যাঁ তারা এই প্রোডাক্টের চাহিদা এখানে আছে এবং এটা চলতেছে, তার মানে এই গ্রুপটা অ্যাক্টিভ গ্রুপ, আমরা এই গ্রুপে আমাদের প্রোডাক্টের মার্কেটিং করতে পারবো। একবারে ভাই জিরো থেকে শিখিয়ে দিলাম জিনিসটা, কিভাবে কি দেখে চিনবেন গ্রুপ সেটাও শিখিয়ে দিলাম, ঠিক আছে, একবারে ভেঙে ভেঙে শিখিয়ে দিলাম এই জিনিসটা আপনাদেরকে। আশা করি এরপর এটা আর কোনো ভুল হবে না। অনেকে আসি আমরা গিয়ে জাস্ট একটা গ্রুপ পাইলাম আর পোস্ট করে দিলাম, এই আমার কাছে টাঙ্গাইলের শাড়ি আছে, আমার কাছে খেজুরের গুড় আছে, আপনারা নিতে পারেন, এটা সেটা হ্যান ত্যান দিয়ে দিলাম পোস্ট। কিন্তু যাই দেখবেন যে ওইখান থেকে আপনার তো সেল তো দূরের কথা, ওই পোস্টটা মানুষ ভিউই করে নাই, কারণ ওইটা একটা ডেড গ্রুপ, মৃত গ্রুপ, যেটাকে বলবো মৃত গ্রুপ, ইনঅ্যাক্টিভ ওই গ্রুপে গিয়ে দেখবেন 10 দিন একটা পোস্ট হয় না। তো সেই গ্রুপে আপনি মার্কেটিং করে তো কোনো প্রফিট নেই, কোনো লাভ পাবেন না, আপনি লাভ কি দূরের কথা, আপনি তো আপনাকে কেউ একজন একটা লাইকও দিবে না, কি বুঝতে পেরেছেন? তো সেই জন্য এইভাবে গ্রুপটা খুঁজে খুঁজে আপনাদেরকে বের করতে হবে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখালাম না, কারণ প্রচুর সময়ের বিষয়, এত সময় তো আমার হাতে মানে করতে গেলে তাহলে দেখা গেল এই বুট ক্যাম্প তো 2 মাসও শেষ করতে পারবো না, এমন একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমরা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমেও অনেক সময় ফ্রি মার্কেটিং করি, এইটা আমরা করি এবং এখান থেকে আমরা ভালোই সেল পাই, এখান থেকে আমরা সেল পাওয়া সম্ভব, কারণ এইখানে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে রিকোয়েস্ট পাঠাই এখানে যে তোমরা আমার এখানে যুক্ত হও, ঠিক আছে, তোমরা আমার এখানে যুক্ত হও, যখন তারা এখানে যুক্ত হয় তারা এখানে লাইক টাইক দেয়, দেখা গেল আমার এই কি আইডিতে আছে 3000 ফ্রেন্ড, ওরা ওদেরকে ইনভাইট করার পরে 2000 অ্যাড হয়েছে, ওদের মধ্যে থেকে দু একজন আমাদের থেকে প্রোডাক্ট কিনতেছে, আমাদের আত্মীয় স্বজন তারাই, কারণ আত্মীয় স্বজন তো আপনাকে এমনিতেই বিলিভ করবে, সেখান থেকে আপনি সেল করতেই পারেন। তো সেল করার জন্য এখন আপনি সরাসরি প্রোফাইলে সেল পোস্ট না দিয়ে একটা পেজ থাকলে পেজে সেল পোস্ট দিলেন, আপনার নিকটবর্তী আত্মীয় যারা আপনাকে চিনে তারা আপনার থেকে দু একটা প্রোডাক্ট কিনতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। বাট আপনাকে যারা চিনে না তারা আপনার থেকে ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট কেনার প্রবণতা খুবই কম, কারণ ওই যে বলেছিলাম কন্টেন্টের মাধ্যমে লোকজনের কাছে পৌঁছাতে হবে, রিটার্গেটিং করতে হবে। এখন টাকা খরচ না করলে আপনি কেমনে রিটার্গেটিং করবেন ভাই, কি বিষয়টা বুঝিয়েন, টাকা খরচ না করলে তো আপনি রিটার্গেটিং করতে পারবেন না, সেই জন্য তো ফেসবুক রিটার্গেটিং অপশনটা রেখেছে, যারা টাকা খরচ করতে পারবে তাদেরকে ফেসবুকে রিটার্গেটিং করিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন করেছিলাম, দেখি তো রিটার্গেটিং এর কথাটা উঠে মনে পড়লো, প্রশ্নের অ্যান্সার কি দিয়েছেন আপনারা? আমি একটু ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি, আপনারা কি প্রশ্নের অ্যান্সারটি দিতে পেরেছিলেন? একটু দেখি, এটা দেখার দরকার আছে। একটা গ্রুপে মনে হয় ইয়া দিয়েছিলাম, লাইনে আছেন তো সবাই, কথাবার্তা বোঝা যায় তো? ঠিক আছে, আচ্ছা এখানেও দেখতেছি অনেকে দিচ্ছেন, গুড, 7 বার, আচ্ছা ধন্যবাদ, তাহলে তো দিয়েছেন, দেখি 80% ভোট পড়েছে 7 বারে, ঠিক আছে। কিন্তু যারা 5 বার বললেন, কেন বললেন ভাই বলেন তো, এই যে 5 বার যে বলেছেন, আপনি কি বুট ক্যাম্পটি দেখেন নাই? তারপরে 6 বারও বলেছেন 2%, কেন? এটা কেন হবে বলেন তো? 5 বার 6 বার এগুলোকে আমি বুট ক্যাম্পে বলেছিলাম, আলোচনা করেছিলাম, আমি তো 7 বার বলেছিলাম, ঠিক আছে। তো এটা আমি ডিরেক্টলি এখানে রিটার্গেটিং কথাটি লিখিনি, রিটার্গেটিং কথাটা লেখি নাই, এটাই তো আপনার সাইকোলজিকে আমি একটু ট্র্যাক করলাম, আপনার ব্রেনকে আমি একটু ট্র্যাক করেছি। এখানে কি লিখেছিলাম যে আপনার বিজ্ঞাপনটি ন্যূনতম কতবার ক্রেতার নিকট দেখালে বিক্রয় হওয়ার সম্ভাবনা থাকে, কতবার ক্রেতার নিকট দেখালে, বিষয়টা বুঝছেন? তো এটার অর্থই হচ্ছে রিটার্গেটিং, অর্থাৎ কিভাবে মানে কতবার রিটার্গেট করলে কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনবে।
এটা হচ্ছে 7 বার। যারা উত্তর দিয়েছেন 7 বার, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই দেখেন, তো এই যে আমি একটা আপনাদেরকে একটু আগে যে কথাটা বলেছিলাম যে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটু হলেও পরোক্ষভাবে হলেও জানিয়ে দেই যে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই যে এইমাত্র রিটার্গেটিং এর কথাটা উঠলো না, কথাটা বলতেছিলাম না কি, আগে পোস্ট করে কিন্তু জানিয়ে দিয়েছিলাম, পাইছেন প্রমাণ। এই হচ্ছে বিষয়, কতটা সিরিয়াসলি আপনাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি একবার ভাবেন। গতকাল রাতের বেলা ক্লাস, এই এই জিনিসটা রাত 3টার সময় আমার মাথায় আসে কি জন্য, সাথে সাথে ল্যাপটপ ওপেন করে এই কাজটি আপনাদের জন্য করেছি। এই হচ্ছে মূল বিষয়, বুঝছেন। যাই হোক, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যারা 80% ভোট দিয়েছেন। ঠিক আছে, আর আরেকটা বিষয় একটু বলে রাখি, দেখেন এই গ্রুপটা করেছি আপনাদের জন্য। এখন আপনারা যদি এখানে কোনো পোস্ট না দেন, শুধুমাত্র আমি যেই পোস্টগুলো পাই এই সব পোস্ট কি, হ্যাঁ ভাই রিভিউ পোস্ট যত সব, হ্যাঁ ভাই ঠিক আছে ভালো হয়েছে এই সেই রিভিউ আপনারা দিবেন। আচ্ছা, আপনাদেরকে আর মনে কোনো কোশ্চেন জাগে না অনলাইন বিজনেস সম্পর্কে? এই ধরনের কোনো কোশ্চেন কি আপনারা এখানে লিখতে পারেন না? এখানে লিখে দেবেন কোনো কিছু না বুঝলে। আমি তো আছি, আমি যদি নাও পারি আমার টিম আছে না, ওরা আপনাদেরকে অ্যান্সার করবে, সমস্যাটা কোথায়? আপনাদের মনে কি কোনো কোশ্চেন নাই? কোশ্চেনগুলো এখানে লেখেন, কোথায় কি বুঝেন এগুলো লেখেন। আমাদের টিমও যদি না পারে, এখানে তো আরও অনেক উদ্যোক্তারা আছে যারা অলরেডি বিজনেস করতেছে, তারা এখানেই করবে। এই গ্রুপটাতে আপনারা করেন বিভিন্ন, আমি চাই আপনারা রেগুলার এখানে পোস্ট করেন, এই করতে থাকেন, বিভিন্ন কোশ্চেন করেন, বিভিন্ন কিছু জানেন, এখান থেকে শিখে নেন। এখানে তো মোটামুটি অনেকেই আছে যারা ভালো বিজনেসও করতেছে, এরকম লোকজন আছে, তারা আপনাদেরকে করবে, মানে কি বলে, সাপোর্ট করবে। এখানে সবাই সাপোর্ট করবে সবাইকে, সমস্যা নেই। যে কোনো পোস্ট এখানে আপনারা করবেন এখন থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে ফেসবুক পেজের কথা বললাম, যে ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা বিজনেস করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখন ফেসবুক লাইভের মাধ্যমে সাধারণত বিজনেস যেগুলো হয় সেগুলো হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডের বিজনেসগুলো লাইভের মাধ্যমে হয়। দেখলাম যে আবার এখানে একটু ঝামেলাও আছে লাইভের মাধ্যমে বিজনেস করা। মানে এই ফেসবুক লাইভটাকে আমরা বাঙালিরা বিশেষ করে এত পরিমাণ অপব্যবহার, মানে এটা আসলে কি বলবো, অ্যাবিউজ করেছি, মানে যা বলার মতো না। ইউজ করব এটাকে, ফেসবুক এত সুন্দর একটা জিনিস আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা এটাকে অ্যাবিউজ করে ফেলেছি, হ্যাঁ অপব্যবহার করে ফেলেছি এক কথায়। লাইভে গিয়ে আমরা উল্টাপাল্টা বিভিন্ন কর্মকাণ্ড করি, এগুলো আমরা দেখাই, কিন্তু এগুলো না করে আমরা ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক যদি কন্টেন্ট করি বা সচেতন মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করি আমাদের পেজে লাইভ থেকে, সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। কিন্তু আমরা যারা ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই ঘরে বসে মা চাচি দাদি আপু সবাই কি করে, এই লাইভে গিয়ে ক্লোথ ব্র্যান্ডকে ইয়া দেখাতে থাকে। বিভিন্ন ধরনের মেকআপ টেকআপ করে, তারা মনে করে যে এতে হিউজ পরিমাণ সেল হচ্ছে, কিন্তু আদৌ বিষয়টা এমন নয়। তাহলে আমি লাইভটাকে সবার প্রথমেই রাখতাম, লাইভটাকে আমি কেন সবার শেষে রেখেছি? আপনি একটা কথা জানেন যে যতটা কি না গর্জে ততটা না বর্ষে, এরকম একটা কথা আছে কিন্তু। তো বিষয়টা হচ্ছে ঠিক এরকম, লাইভটা এত পরিমাণে শেয়ার করে, প্রত্যেকটা শেয়ারের প্রতি আবার দেখি যে বিভিন্ন মেয়েরা দিচ্ছে, কি বলে, যে একবার শেয়ার করে তাকে 50 টাকা ফ্লেক্স লোড করে দিচ্ছে লাইভের মাধ্যমে। দরকার নেই, এই ধরনের বিজনেস করার প্রয়োজন নেই। করেন, আপনি মানুষকে অ্যাওয়ার করেন। আপনি আপনি মধু বিক্রি করতেছেন, মধুর কি কি উপকারিতা আছে, মধু দিয়ে কয়েকটা রেসিপি আপনি তৈরি করছেন, সেটা আপনি লাইভ করে দেখান। আপনি ডিরেক্ট বলার দরকার নেই আমার কাছে 5 কেজি মধু আছে, এইমাত্র সংগ্রহ করে এনেছি, এগুলো ক্রয় করেন। এগুলোতে মানুষের ট্রাস্ট আপনি পাবেন না ভাই, যতটাই যা চিন্তা ভাবনা করেন না কেন। এটা মানুষ আজকাল নেয় না, এটা একসময় হয়তো ছিল, কিন্তু এখন মানে পুরো মার্কেটিং, পুরো স্ট্র্যাটেজি, প্ল্যানিং সব কিছুতে একটা আমূল পরিবর্তন চলে আসছে। ফেসবুকের অ্যালগোরিদমটাও টোটাল পরিবর্তন চলে আসছে। ওই যে লাইভটা করবেন কোনো সমস্যা নাই, যেই পর্যন্ত না অন্য কোনো মানুষ আপনার লাইভ শেয়ার করবে। এখন শেয়ার কেন করবে? যেই পর্যন্ত না আপনার লাইভ অন্য কোনো মানুষ শেয়ার করবে সেই পর্যন্ত আপনি লাইভ থেকে কোনো ধরনের ইনকাম পাবেন না, কারণ মানুষ তো দেখবেই না। আর ফেসবুক কি করে, এই লাইভটাকে ওই পরিমাণ কি বলে রিস্ক করে না, রিস্ক করায় না, মানুষকে ওইভাবে দেখায় না। এই যে যে টিপসগুলো দিচ্ছি এগুলো সব আমাদের বাস্তব অভিজ্ঞতা আমার, সেখান থেকে টিপসগুলো দেওয়া, ঠিক আছে? এই লাইভকে ফেসবুক সবসময় ডাউন করে রাখছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ রিজিয়ন, এই রিজিয়নটাতে, বুঝছেন? এজন্য দেখবেন যারা শুধুমাত্র
আপনি দেখবেন প্রত্যেকটা লাইভ শেয়ার হয় প্রচুর পরিমাণে, শেয়ার হওয়ার কারণেই হচ্ছে সেল হচ্ছে, ঠিক আছে, ডিরেক্ট মানুষের কাছে পৌঁছাচ্ছে খুব কম। যদি যদি মনে করেন আপনি পেজে একটা পোস্ট করেন, খেয়াল করিয়েন, পেজে নর্মাল একটা পোস্ট করেন, সেই পেজটা যদি 1000 ফলোয়ার থাকে, পৌঁছাইলো ধরেন 400 জনের কাছে, হ্যাঁ ঠিক আছে, ভিউ হলো, লাইভটা ভিউ হবে সর্বোচ্চ 200 জনের কাছে, এটাও কিন্তু বেশি একটা ভিউ হয় না। এখন অনেকে আছেন এখানে এক্সপার্ট, আপনারা আমার সাথে দ্বিমত হতে পারেন, কিন্তু আমি জানি না আপনাদের ক্ষেত্রে হয়তো কোনো কোনো ব্যতিক্রম আছে কিনা, বাট আমি এই পর্যন্ত প্রায় 20-25টা পেজ নিয়ে ঘাটাঘাটি করার কারণে আমার একটা হিউজ পরিমাণ অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক আছে। এখন যাই হোক, এই হচ্ছে বিষয়, এইভাবে হচ্ছে আপনারা একটা বিজনেসকে মোটামুটি ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে যদি কষ্ট মষ্ট করে তুলতে পারেন তাহলে তুলতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ফ্রি মার্কেটিং বা ফ্রি মেথড, ঠিক আছে। ওকে, তাহলে আমরা তো কাজ করব কিসের মাধ্যমে? আমরা কাজ করব পেইড মার্কেটিং এর মাধ্যমে, এটা আমরা মাথায় রাখবো, যেহেতু আমরা ব্র্যান্ড তৈরি করব, তাই না? ওকে, কারণ আমরা মার্কেটিং এর জন্য আলাদা বাজেট রাখছি, আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আলাদা বাজেট রাখছি, এইভাবেই তো আমরা আগাচ্ছি, আমরা ক্যাশ ফ্লো তৈরি করছি, ঠিক এইভাবে। ওকে, আচ্ছা, ফেসবুক অ্যাড তাহলে কিভাবে কাজ করে? ফেসবুকের অ্যাডের কাজ করার সিস্টেমটা কি, ধরনটা কি, অ্যালগোরিদমটা ঠিক কিভাবে কাজ করে? ফেসবুক যেটা করেছে, ফেসবুকে যারা ইউজার আছে, অর্থাৎ আমরা, আপনি, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা যারা যারা ফেসবুক ব্যবহার করতেছি, ফেসবুক আমাদেরকে, এই ইউজারদেরকে ফিল্টার করে ফেলছে, ফিল্টার করে আলাদা আলাদাভাবে ট্যাগিং করে ফেলেছে। যেমন একটা উদাহরণ দিই, ধরেন আপনার ঘরে 5 জন মেম্বার আছে, 5 জন মেম্বারের মধ্যে আপনি হচ্ছেন এই যে অনলাইন বিজনেস কিভাবে উন্নতি করা যায়, এইসব পেজ টেজ, এইসব পোস্ট টোস্ট, এইগুলোতে আপনি খুব ইন্টারেস্টেড, কারণ আপনার একটা টার্গেট আছে যে অনলাইনে ব্যবসার মাধ্যমে আপনাকে সফল হতে হবে। এখন আপনার ওয়াইফ হচ্ছে টার্গেট হচ্ছে বিভিন্ন ধরনের, ধরেন শাড়ি, 3 পিস, হ্যাঁ, মহিলাদের বিভিন্ন আইটেম, এগুলোর প্রতি ইন্টারেস্ট। তো ঠিক এই যে ইন্টারেস্টগুলো, এই ইন্টারেস্টগুলো ফেসবুক সবসময় আমাদেরকে ট্র্যাক করতেছে। ট্র্যাক করার মাধ্যমে ফেসবুক যেটা করবে, আপনাকে এই ট্যাগে ফেলে দেবে যে আপনি হচ্ছেন অনলাইন বিজনেস, টাকা পয়সা, এইসব ট্যাগের মধ্যে আপনাকে ফেলে দেবে, হ্যাঁ, আপনাকে ফিল্টার করে ফেললো। আপনার ওয়াইফকে আবার ফিল্টার করলো বিভিন্ন ক্লথিং ব্র্যান্ড, তারপরে কি কসমেটিক, এটা সেটা, ফিমেলদের বিভিন্ন ধরনের আইটেম, এগুলোর মধ্যে ট্র্যাক করে ফেললো, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। এইভাবে আপনি দেখবেন যত ওইসব পোস্টগুলোতে আপনি যত লাইক করবেন, যত কমেন্টস করবেন, আপনার কাছে ওইসব রিলেটেডই পোস্ট বেশি আসবে, ওইসব ইয়াগুলোই বেশি আসবে, পোস্টগুলো বেশি আসবে। কেন আসবে? কারণ ওই যে ফেসবুক আপনাকে ফিল্টার করে ফেলেছে। এখন আমি ধরেন একজন, আমি হচ্ছে অনলাইন বিজনেস শিখাই না, এখন আমি যদি ফেসবুককে বলি, ফেসবুক যারা অনলাইন বিজনেসের প্রতি আগ্রহ আছে, তাদেরকে আমার এই পোস্টটা তুমি দেখিয়ে দাও, তখন ফেসবুক কি করবে, এই পোস্টটা আপনাকে নিয়ে দেখাবে, কারণ আপনি হচ্ছেন অনলাইন বিজনেসের প্রতি ইন্টারেস্ট আগেই দেখিয়েছেন, এই জন্য ফেসবুক আপনাকে ট্যাগিং করে আলাদা করে রেখে দিয়েছে। এখন আমি ফেসবুকে টাকা দেওয়ার কারণে ফেসবুক আমার থেকে, আমার অ্যাডটিকে নিয়ে আপনাকে দেখাই দিল, কারণ আপনি হচ্ছেন আমার টার্গেটেড কাস্টমার, এই জন্যই আপনি আমার ইবুকটি কিনতে পেরেছেন। বিষয়টি বুঝছেন? এই হচ্ছে মেন কাহিনী। আমি ফেসবুককে ওইভাবে টার্গেটিং করেছিলাম যে ফেসবুক, এই ইবুকটি আমি এমন এমন লোকদের কাছে দিতে চাই যারা ইবুক পড়ে, যারা এর সাথে রিলেটেড, এই সব জিনিসের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে দেওয়ার কারণে আপনার কাছে আমার বিজ্ঞাপনটি গেছে, এবং আমার বিজ্ঞাপনটি যাওয়ার পরে আপনি কিন্তু আমার থেকে এই ইবুকটি নিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, ইবুকটির কথা মনে পড়ে একটা কথা না বললেই নয়। রিসেন্ট একজন ব্যক্তি আমাকে ইনবক্সে নক করেছে, ভাইয়া অত্যন্ত দুঃখিত, আপনার সাথে এর আগে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু আপনাদেরকে বলি, বিশ্বাস করেন আপনারা এখানে কতজন আছেন, 48, 49 বা 50 জন আছেন, আপনারা কিন্তু আমার অত্যন্ত, মানে খুব কাছের আমি মনে করি আপনাদেরকে, কারণ আপনাদেরকেও কিন্তু আমি অনেক ফিল্টার করেছি, ফেসবুকের মতো ফিল্টার করে এই পর্যায়ে নিয়ে এসেছি, কারণ আমি আপনাদের মধ্যে স্পিড দেখছি,
স্পৃহা দেখছি, এই জন্য আপনাদেরকে এই পর্যায়ে এনেছি, ঠিক আছে, এতটা ফিল্টার করেছি। এখন আপনাদের সাথে একটু আলাপ করতেই পারি। একজন আমাকে খুব আমার সাথে বাক বিতণ্ডা করেছে যখন আমি সম্ভবত আজ থেকে প্রায় 2-3 মাস আগে যখন আমি আমার ইবুকটির একটা বিজ্ঞাপন দিচ্ছিলাম, তখন সে আমাকে বলেছে যে এই সব ইবুক টিবুক দিয়ে কোনো লাভ নেই, এই সব মানুষ এগুলো কিনে না, আপনারা কেন 199 টাকা রাখতেছেন, এগুলো তো আপনারা 50 টাকাও দিতে পারেন। কথাটা বুঝিয়েন একটু। এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তখন কি তার প্রতি কোনো ধরনের সিম্প্যাথি কাজ করে বলেন? বিভিন্ন এছাড়াও আরও অনেকভাবে কথা বলেছে, আমি যাই হোক ওনার নামটা এখানে পাবলিশ করতে চাচ্ছি না। সে আচ্ছা বলতেছি, এখন পাবলিশ করতে চাচ্ছি না। এখন সে আমাকে এরকম কথাবার্তা বলেছে, তখন আমি তাকে বলেছি যদি আপনি মনে করেন যে আপনি আমাদের সাথে এরকম একটা জার্নিতে থাকবেন তাহলে আপনি ওয়েলকাম, যদি না থাকতে চান সেটাও আপনি ওয়েলকাম, সমস্যা নেই। এখন তার মাইন্ডে লেগে গেছে, আমি কেন তাকে এই কথাটা বললাম যে আপনি না থাকতে পারলেও আপনি ওয়েলকাম, থাকতে পারলেও ওয়েলকাম, মানে সে এতটা অ্যাডভান্স বুঝে। ঠিক আছে, সে মাইন্ড করেছে, সে আমাকে বলেছে আপনার থেকে নিলাম না, না নিলে কি হবে, এই সেই হ্যান ত্যান, আমি কি ইয়া হয়ে যাবো নাকি, এরকম কথাবার্তা বলেছে, বুঝছেন। তখন কথাবার্তা বলার পরে এখন হঠাৎ করে এই বুট ক্যাম্প চালু হওয়ার পরে মনে হয় কত দ্বিতীয় ক্লাস না তৃতীয় ক্লাস কমপ্লিট করলাম, এর মধ্যে সে আমাকে এসএমএস করেছে, ভাইয়া অত্যন্ত দুঃখিত আপনার সাথে বাকবিতণ্ডা করেছি, অত্যন্ত সরি ভাইয়া, আপনার ই বুকটি আমি নিতে চাই ভাইয়া, আমি বুট ক্যাম্পে জয়েন করতে চাই। হলো? এটা কোনো কথা হলো বলেন? এখন সে আমার সাথে এতটা বাকবিতণ্ড করেছে, এখন আমাকে সে বলতেছে এই কথাটা। এখন আমি তাকে বললাম যে আপনি বুট ক্যাম্পের লোভে এখানে এসে এখন আমার কাছে 199 টাকা দিয়ে ইবুকটি কিনতে চাচ্ছেন। কারণ আমার কিন্তু বুট ক্যাম্পে জয়েন করার জন্য 2টা কন্ডিশন ছিল, একটা ইবুকটি নিতে হবে, পাশাপাশি হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে আমি আবার আমার টিম সহ আমরা ফিল্টার করব, দেখব কার কতটুকু ইন্টারেস্ট, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাদেরকে এখানে অ্যাড করাবো, বাট করাইছি। তো তারেও তো সেম, তাই না? এখন আমি তাকে বললাম পসিবল না। কেন পসিবল না? কারণ আপনাকে আমি দিতে পারবো, ইবুক দিতে পারবো, সমস্যা নেই, বাট আপনাকে আমি বুট ক্যাম্পে জয়েন করাতে পারবো না, কারণ আপনি এখন ইবুকটি ভালো করে পড়েন নাই। আমার যে 10টি ভিডিও ফ্রি ভিডিও আছে সেগুলো আপনি দেখেন নাই, তা আপনাকে আমি কিভাবে এখানে অ্যাড করাই বলেন? কারণ আপনি তো বিজনেসের কিছুই জানেন না, ঠিক আছে? তাহলে আর আমার এই এখানে যারা আপনারা আছেন, আপনারা তো ইবুকটি পড়েই সবাই এখানে আছেন। আমি কিন্তু এখানে অনেক উদাহরণ টানছি, সেখানে আমি অনেক কিছু দেখাইনি। বলেছিলাম কি, ইবুকের রেফারেন্স দিয়েছিলাম যে এটা ইবুকে ডিটেলস বর্ণনা করা আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এখন সেই ব্যক্তি যদি ইবুকটি দেওয়ার সাথে সাথে এখন আমাকে বলে বুট ক্যাম্পে জয়েন করলাম, আমি ইবুকটি পড়লাম না, মানে সে পড়ে নাই, কমপ্লিট করে নাই, সে কি এখানে বুঝবে কিছু বলেন? কিছু বুঝবে না। তাহলে এখন আপনারাই আমাকে বলেন যে এই 199 টাকা নিয়েছি আপনাদের থেকে, কয় টাকার ভ্যালু আপনাদেরকে দিয়েছি, কয় টাকার ভ্যালু আপনাদেরকে দিয়েছি একবার আপনারাই বলেন। এটা আপনারাই ডিসাইড করেন। তাহলে এবার বুঝেন, এই যে যে বুট ক্যাম্পটি করছি এটা চোখ বন্ধ করে 1000 টাকা করে নিতে পারতাম না পার পার্সন থেকে? কোনো ব্যাপার নেওয়া, কিন্তু নেইনি কেন? কেন নিব? আমি তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি এমন এমন কিছু দিতে চাই যে আপনারা থাকেন আমার সাথে। আমি তো আমার কথা রাখতেছি, তাই না? এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে বিষয়। এটা আসলে মানুষ বুঝে না, বুঝছেন? না বুঝলে কি করব? যাই হোক, অনেক কথাবার্তা একটু বলে ফেললাম, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আসলে আম, মনের ইয়া থেকে বললাম আর কি, ইমোশন থেকে বললাম। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই যে দেখেন এবার ফেসবুক কি করেছে, ফেসবুক তার ইউজারদেরকে বিভিন্নভাবে এইভাবে ফিল্টার করে রেখেছে, এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে বিষয়টা কিন্তু বুঝাচ্ছি, খেয়াল করেন। এবার দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সামনে আসছে, সেটা হচ্ছে ফেসবুকে সাধারণত আমরা যেই বিষয়গুলোর জন্য পেইড মার্কেটিং করি, মানে যেটা আমরা চাই, আমরা কি চাই ফেসবুকের কাছে, আমরা ওই যে বলেছিলাম না যে অ্যাওয়ারনেস করতে চাই মানুষকে, আমাদের যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড সম্পর্কে একটু ধারণা দিতে চাই, এটা আমরা বলেছিলাম না অনেক আগে? তাহলে ব্র্যান্ড সম্পর্কে ধারণা দিতে হলে আমাদেরকে অনেকগুলো আছে, এর মধ্যে আমি এখানে 6টা বিষয়কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ এই 6টি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই 6টি বিষয়কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমটা কি আছে, ভিডিও ভিউ। আচ্ছা, ভিডিও ভিউটা কি জন্য দরকার? এটাও কিন্তু টাকা খরচ করে আপনি ভিডিও ভিউ করাতে হবে। এখন টাকা খরচ করে তো আমরা সেল দেবো, আমরা কেন ভিডিও ভিউ করাবো ভাই? প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে? এখন
টাকা খরচ করে যদি আপনি ভিডিও ভিউ দেন, এখানে আপনার প্রফিট কি? আপনার কোনো কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না, কোনো প্রফিটও হচ্ছে না। তাহলে কি হচ্ছে? এখন টাকা খরচ করে এই ভিডিও ভিউ কেন দিব আমরা? এটা ভিডিও ভিউ করাবো ওই জন্য, শুধুমাত্র আমাদের যে একটা ব্র্যান্ড, আমরা যে একটা ব্র্যান্ড তৈরি করেছি, আমাদের যে একটা পেজ, ফেসবুকে পেজ খুলেছি, এই পেজটাকে মানুষকে চিনানোর জন্য, এই পেজের যে কন্টেন্ট তৈরি করব, এই কন্টেন্টগুলো মানুষকে চিনানোর জন্য, এই ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানোর জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। অ্যাওয়ারনেস বলতে সচেতনতামূলক ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনটার মাধ্যমে ফেসবুককে বলবো, ফেসবুক, আমি এই কন্টেন্টটা তৈরি করেছি, এই কন্টেন্টটা চাই বাংলাদেশের 1 লক্ষ মানুষ আমাদের এই ভিডিওটি খালি ভিউ করুক, আর কোনো কাজ নেই, শুধু ভিউ করবে। বুঝছেন বিষয়টা? শুধু ভিউ করবে। এখন আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করলেন, যেই কন্টেন্টটির মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আপনি আলাপ করলেন, যেখানে শুধুমাত্র আপনার একটা ব্র্যান্ড সম্পর্কে আপনি একটু ধারণা দিলেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে একটু ধারণা দিলেন, জাস্ট এগুলো একটু বুঝাইলেন। এখানে আপনি কোথাও বললেন না যে আমার থেকে এই পণ্যটি নেন, এই পণ্যটি ভালো, এই পণ্যটি খাইলে আপনি এই উপকার পাবেন, এই পণ্যটি ব্যবহার করলে এই উপকার, এই ধরনের কিছু না। আপনি একটা সুন্দর সচেতনতামূলক ভিডিও তৈরি করলেন। সেই যে কি দিয়ে বুঝাবো ভাই? আচ্ছা, মধুর কথাই আসি। যে মধু খেলে আপনার শারীরিক কি কি ধরনের আপনি সমস্যার সমাধান করতে পারবেন, এই জিনিসটা দিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, একটা ভিডিও কন্টেন্টই আপনি তৈরি করলেন। যে মধুর উপকারিতা এরকমভাবে বুঝলেন যে প্রিয় ভিউয়ার্স, আমি অমুক, এই পেজে আপনাদেরকে স্বাগতম, এইগুলোকে বেশি হাইলাইটস করবেন, আমি অমুক। যদি আপনি ওই যে পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করতে চান, তাহলে আমি অমুক, আর হচ্ছে এই পেজে আপনাকে স্বাগতম, পেজের নামটা বলবেন। এটা আপনাকে মুখ দিয়ে বলতে হবে এবং ভিডিওর মধ্যে পারলে লিখে দিতে হবে, কারণ এটা একটা ব্র্যান্ড। হ্যাঁ, অমুক। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যেই বিষয়টা একটু শেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা মধু খেলে, আমরা যদি প্রতিদিন নিয়মিত মধু খাই, আমাদের কি কি উপকার হয়। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে দেখেন, এই পুরো ভিডিওর মধ্যে আপনি শুধু মধুর উপকারিতা বুঝাবেন। এখানে একটা বারও বলবেন না যে আমাদের এই মধুটা আছে, এই মধুটা থেকে আপনি কিন্তু নিতে পারেন, বাই ওয়ান গেট ওয়ান চলতেছে বা ফ্রি হোম ডেলিভারি চলতেছে, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। তাহলে আর ভিডিও ভিউ ক্যাম্পেইন হবে না। কারণ ফেসবুক জানে যে কারা ভিডিও দেখতে ভালোবাসে, ফেসবুক সেটা জানে। সেই জন্য ফেসবুক যেটা করে, এই ভিডিও ভিউ যারা সবচেয়ে বেশি এই ভিডিও ভিউ যারা করে, তাদেরকে ফেসবুক ফিল্টার করে আলাদা ট্যাগিং করে রেখে দিয়েছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। এই ভিডিও যারা সবচেয়ে বেশি ভিউ করে, তাদেরকে ফেসবুক আলাদা ট্যাগিং করে রাখছে। এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট একটাই, যে এই ভিডিওটাকে ভিউ করাতে হবে। আমাদের কিন্তু টার্গেট সেলস করা নয়, মাথায় রাখবেন বিষয়টা। আমাদের টার্গেট সেলস করা নয়, আমাদের টার্গেট হচ্ছে এই ভিডিওটা তাহলে শুধুমাত্র এই কয়জন লোক দেখুক যারা এই ভিডিও দেখতে পছন্দ করে। তো ফেসবুক কি করবে, এই ভিডিওটাকে নিয়ে যারা ফেসবুকে লং টাইম বসে বসে ভিডিও দেখে, তাদের কাছেই ফেসবুক এই ভিডিওটা নিয়ে দিবে। বুঝছেন বিষয়টা? এই হচ্ছে মূল বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাই, তাহলে যদি ফেসবুক সেটাই করে, যদি শুধুমাত্র ভিডিওগুলো তাদের কাছে নিয়ে যায়, তাহলে তো আমার কোনো সেলস হবে না, আমি কেন তাদেরকে দিব? আমি আগেই কিন্তু বলেছি, আপনি কিন্তু সেলস করার জন্য এটা দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য। দেখছেন, একটা উদাহরণ টানলে আর একটা উদাহরণ বলতে হয় ভাই। ওই যে সেম গত ক্লাসে বলেছিলাম, ঢাকা থেকে চিটাগাং যাবেন, সাইনবোর্ডে কি লেখা থাকে? লেখা থাকে যে সুরেশ খাঁটি সরিষার তেল আমাদের থেকে কিনুন। লেখা থাকে কি? মমতার বন্ধন, সুরেশ খাঁটি সরিষার তেল। এই পর্যন্তই শেষ। একটা ইমোশনাল কন্টেন্ট বানিয়ে দিয়েছে, মা ছেলের একটা ছবি দিয়ে দিয়েছে। এটার অর্থ কি? সুরেশ খাঁটি সরিষার তেল বুঝাইলো যে তাদের একটা ব্র্যান্ড আছে, তাদের পণ্যটা খাঁটি সরিষার তেল। এখন আপনার ইচ্ছা হলে আপনি কিনবেন, না ইচ্ছা হলে নাই। 5 বার 10 বার যখন দেখবেন সুরেশের নাম, তখন সরিষার তেল কিনতে গেলে সুরেশের নাম মনে পড়বে। বিষয়টা তো তাই। তো এই জন্য এই ভিডিও ভিউর মাধ্যমে হচ্ছে আপনি ওইভাবে আপনার ব্র্যান্ডটাকে মানুষের সামনে উপস্থিত করবেন।
আপনার মতো করে যত সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন সেভাবে করবেন। কন্টেন্ট সম্পর্কে কিন্তু ইন ডিটেলস আলোচনা করেছি ইবুকের মধ্যে, সেখান থেকে দেখে নিয়েন, ইবুকটি দেখবেন ভালো করে। যে এই মানে এক পলকে শুধু ইবুকটি কমপ্লিট করেছেন সে অনেক কিছু মিস করেছেন ভাই। আমি অনেক রেফারেন্স টানতেছি ইবুক থেকে, আপনারা ইবুক দেখতেই হবে, ইবুক ভালো করে পড়তে হবে। কারণ ইবুক পড়া মানে হচ্ছে আপনারা আমার কথাগুলো শোনা, একই কথা। কারণ ইবুকটা আমি একবারে আঞ্চলিক ভাষায় লেখার চেষ্টা করেছি, এতটা মানে মনের মাধুরী মিশিয়ে লেখার চেষ্টা করেছি, ঠিক আছে? এটা পড়তে হবে। ওকে ফাইন। এবার দেখেন, দেন হচ্ছে আমরা কি পাচ্ছি, পোস্ট এঙ্গেজমেন্ট। এইটাও ফেসবুক আলাদা করে ফেলছে ফিল্টার করে। এটা কি জিনিস? ওই যে একটু আগে মনে হয় কথা বলেছিলাম যে বিভিন্ন গ্রুপে দেখবেন পোস্ট করে, লাইকও হয় না, একটা কমেন্টসও পড়ে না, ডেড গ্রুপ, মৃত গ্রুপ। অথবা ফেসবুক আপনার পেজে 1000 লোক আছে, আপনার এটা পৌঁছাইছে 400 জনের কাছে, আপনার একটা পোস্ট 1000 লোকের মধ্যে, ওই যে আপনি ফ্রি মার্কেটিং করতেছেন সেই জন্য। এখন ওই 400 জনের মধ্যে দেখবেন মাত্র 4 জন লাইক দিছে। কেন? কিছু করার নেই, ফেসবুক তো এটাই করে রাখছে। আর আপনি কেমনে করবেন? অ্যালগোরিদমটা এভাবেই সেট করা ফেসবুকের, ঠিক আছে? কারণ সেও তো বিজনেস করতে হবে, ফেসবুকও তো বিজনেস করবে, ঠিক আছে? ওকে ফাইন। তা এখন ফেসবুক জানে যে কারা পেজে সবচেয়ে বেশি লাইক দেয়, কমেন্টস করে, শেয়ার করে, এগুলো ফেসবুক জানে। লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো যদি কোনো পোস্টে হয় সেটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। কি বলা হয়? এঙ্গেজমেন্ট। এটা মাথায় রাখার চেষ্টা করবেন। এখন এই পোস্ট এঙ্গেজমেন্ট আমরা কেন দিব? এটা দেওয়ার অনেকগুলো কারণ আছে। এটা দিবেন কি জন্য? অনেকে চায় যে আমার এই পোস্টটি হিউজ পরিমাণে শেয়ার হোক, শুধু শেয়ার হবে, তার আর কোনো ওয়ান্ট নেই। তার ওয়ান্ট হচ্ছে একটাই, যে তার পোস্ট যেন শেয়ার হয়। তাহলে এখানে একটা মানে উপকার আছে, মানে সরি, এখানে একটা বুঝার ইম্পর্টেন্ট বিষয় আছে যে ভাই এত পরিমাণ শেয়ার হলে কি হবে? একটা কথা মনে রাখবেন, যত বেশি শেয়ার হবে ওই পেজের রিচ তত দ্রুত গ্রো করবে। কি বলেছি? ওই পেজের রিচ তত গ্রো করবে যত বেশি পোস্ট শেয়ার হবে। কারণ আপনি যদি শেয়ার করেন, হ্যাঁ ধরেন আপনি হচ্ছেন একটা অডিয়েন্স, আমি আপনাকে টার্গেট করে একটা পোস্ট করলাম, যেহেতু ফেসবুক জানে যে আপনি শুধু শেয়ার করতে পছন্দ করেন, সেজন্য ফেসবুক কিন্তু আপনাকে ফিল্টার করে আলাদা করে রাখছে। এখন আমি পোস্ট দিলাম যে ফেসবুক আমার এই ভিডিওটাই আমি চাই শেয়ার হোক প্রচুর পরিমাণে, তখন ফেসবুক কি করবে? আমার এই পোস্টটাকে আপনার কাছে নিল। এখন আপনি কি করবেন? শেয়ার করবেন। তা আপনি যখন শেয়ার করবেন, আপনার যদি ফ্রেন্ড লিস্টে 3000 লোক থাকে, অ্যাটলিস্ট 500 জন লোক হলেও তো এই ভিডিওটা দেখবে 3000-এর মধ্যে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাই যত বেশি শেয়ার হবে তত আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানলো, বুঝলো। কি ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই তাহলে কি এই যে এঙ্গেজমেন্ট বলেন, ভিডিও ভিউ বলেন, এগুলো থেকে কি সেল হয় না? হয়, তুলনামূলক কম হয়, কিন্তু হয়। দেখা যায় এমনও অবস্থা, এইখান থেকে ভালো সেল আসে, অনেকের অনেকের কপাল ভালো থাকে। সেক্ষেত্রে ভালো হতে হবে কন্টেন্ট, মাথায় রাখবেন। কন্টেন্টটা যদি ভালো হয় না, এখান থেকেও সেল আসে। আর ওই যে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যে এই যে ফেসবুকে ডলার খরচ করে যে এই যে পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছেন, ভিডিও ভিউ ক্যাম্পেইন চালাচ্ছেন, এগুলো যেই কয়েক ডলার খরচ করে চালাচ্ছেন, ওই যদি দুই একটা প্রোডাক্টও অ্যাটলিস্ট সেল হয়, আপনার ওই টাকাটা কিন্তু উঠে আসতেছে। লাভ না হোক, লসও হচ্ছে না আপনার, মানে অর্থাৎ ইকুয়াল হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা মজার বিষয়, ঠিক আছে? এটা হয় কিন্তু, এখানে কারো ইয়া করার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই, এখান থেকেও 2 4টা 5টা সেল হয়, সমস্যা নেই। আচ্ছা, দেন এরপরে আসছে কি সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ জিনিসটা কি? সেন্ড মেসেজ জিনিসটা হচ্ছে এটাই যে যারা সাধারণত ফেসবুকের বিভিন্ন পেজে যারা সবচেয়ে বেশি মেসেজ করে, ঠিক আছে, বিভিন্ন পোস্ট দেখলে যারা মেসেজ করে, ফেসবুক আবার তাদেরকে আলাদা করে রাখছে। এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে যাদেরকে ফেসবুক আলাদা করে রাখছে, যারা বিভিন্ন পেজে মেসেজ করে, ঠিক আছে? এখন এখন এইটার মাধ্যমে আমরা জানি যে অনেকেই আছেন এখানে, অনেকেই বিজনেস করতেছেন শুধুমাত্র এই সেন্ড মেসেজের মাধ্যমে, ঠিক আছে? এখন সেন্ড মেসেজের মাধ্যমে বিজনেস করার যে সুবিধাটা হচ্ছে, আমরা প্রথম ক্লাসে মনে হয় বলেছিলাম যে কমিউনিকেশন স্কিলের কথা। এই কমিউনিকেশন স্কিলের সবচেয়ে প্রধান ধাপ হচ্ছে এটা, সেন্ড মেসেজ। এটা একটা অপরিহার্য বিষয়।
এটাতে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। এবং এইখানে যতগুলো আপনি ক্যাম্পেইন দেখতেছেন এগুলোকে আমরা সাধারণত বলি অবজেক্টিভ। কি বলি? মার্কেটিং এর ভাষায় এগুলোকে বলি আমরা প্রত্যেকটা এক একটা অবজেক্টিভ। ঠিক আছে, মাথায় রাখবেন। তো এই সেন্ড মেসেজ যে অবজেক্টিভ, এইটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অবজেক্টিভ এই পুরো 6টা অবজেক্টিভের মধ্যে। অনেকে এই ঠিক নিচের এই যে এইটাকে বলে অনেকে এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অবজেক্টিভ, বিভিন্ন ডিজিটাল মার্কেটাররা বুঝায়। হ্যাঁ ভাই, এটা ঠিক আছে আপনার কথা, সেলস দেখতে পাচ্ছেন যে সেলস, ধরে নিছেন যে এইটাই সবচেয়ে পাওয়ারফুল অবজেক্টিভ। ঠিক আছে, তবে এটা বাংলাদেশের জন্য নয়, এটাও মাথায় রাখবেন। কারণ আমরা বিজনেস করতেছি 6 বছর যাবত, লোকাল বিজনেস বাংলাদেশে। সেখানে একজন ডিজিটাল মার্কেটার, সে তো কাজ করেছে ফ্রিল্যান্সিং এর, সে হচ্ছে আমেরিকাতে কাজ করেছে, অথবা অথবা কাজ করেছে লন্ডনে, মানে হচ্ছে আপনার ইংল্যান্ডে বা ইউএসএ বা ইউকে, যাই বলেন না কেন, ইউকেতে সে কাজ করছে, সে ইউএসএ কাজ করছে। এখন ওইখানকার মানুষের অ্যাক্টিভিটি আর বাংলাদেশের মানুষের অ্যাক্টিভিটি কখনোই এক না। তাদের পারচেস করার বিহেভিয়ার আর বাংলাদেশের মানুষের পারচেস করার বিহেভিয়ার এক না। বাংলাদেশের মানুষ এই সেলসে অতটা অভ্যস্ত নয়, কিন্তু আপনাদেরকে বুঝাবে সবচেয়ে বেশি সেল হয় এইখানে। কিন্তু এটা ভুল, এটা একটা ভুল কনসেপ্ট। এটা আপনাদেরকে আমি সামনে ক্লিয়ার করব। সামনে যে মজার মজার কি ক্লাস আসতেছে এটা আপনারা দেখতে পারবেন সামনে। আপনাদের এতদিনের ভুলটা আমি ভেঙে দিব, এমন কিছু জিনিস রেখেছি বুট ক্যাম্পে এই জন্য। আচ্ছা, তাহলে সেন্ড মেসেজ জিনিসটা কিন্তু আপনারা বুঝছেন। আপনারা দেখবেন যে প্রায় আপনাদের সামনে এই যে একটু পরে আপনার এখান থেকে বুট ক্যাম্প শেষ হলে বের হবেন, আর 6 মিনিট আছে বুট ক্যাম্পের, গিয়ে দেখবেন যে কোনো একটা পেজ থেকে আপনার এখানে আসবে সেন্ড মেসেজ, আপনার সরি বিভিন্ন অ্যাড আসবে, ওখানে দেখবেন সেন্ড মেসেজ লেখা থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন লিঙ্ক ক্লিক। লিঙ্ক ক্লিকটা কি? যেমন আপনি মনে করেন একটা লিঙ্ক তৈরি করেছেন, আপনি চান যে এই লিঙ্কে মানুষজন এসে ক্লিক করুক, শুধুমাত্র আপনি ক্লিক চাচ্ছেন, অর্থাৎ ক্লিক করে একটা রিডাইরেক্ট করে একটা পেজে তাদেরকে নিতে চাচ্ছেন, বা একটা ওয়েবসাইটে তাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন। ওয়েবসাইটে কিছু লেখা টাকা তাদেরকে পড়াবেন, ব্লগ টলগ পড়াবেন, আপনি ব্লগিং করেন, এগুলো দেখাবেন, বা আপনি একটা ইউটিউবে ভিডিও তৈরি করেছেন, ভিডিওটা দেখাবেন, এই জন্য ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনি ইউটিউবে নিয়ে যাবেন তাদেরকে। এই ধরনের বিষয়গুলো, এই সব লিঙ্কিং ক্লিক করার জন্য আপনারা ফেসবুককে বলতে পারেন, ফেসবুকের কাছে ওই ধরনের অডিয়েন্স আলাদা করে রাখা আছে, ফেসবুক ওই সব অডিয়েন্সের কাছে আপনার এই পোস্ট দিয়ে দেবে। এগুলো নিয়ে কথা বলার কিছু নেই, তেমন কিছু, এটা আমাদের তেমন লাগে না। লিড সাবমিটও সেম। লিড সাবমিট দেখা গেল একটা কি দেবো, কি বলবো, একটা জরিপ, আপনি একটা জরিপ চালাচ্ছেন, আপনার বিজনেসের জন্যই চালাতে পারেন, সমস্যা নেই। এখানে এটা একটু লাগে, বুঝছেন? এটা একটু বুদ্ধি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা একটু লাগে। এটা কখন লাগে? এটা সবার জন্য লাগে না। যদি আপনারা মনে করেন যে এই ধরনের কোনো একটা ক্যাম্পেইন করতে চান আপনারা, যে মধু সম্পর্কে যারা খুব ভালো আইডিয়া দিতে পারবে তাদেরকে 1 কেজি মধু ফ্রি দিবেন, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ দিতে হবে আপনার কাছে। তাহলে ইন্টারভিউ দিতে হলে কি করতে হবে? তাকে একটা ফর্ম পূরণ করতে হবে। তাকে ফর্ম পূরণ করতে হলে কি করতে হবে? তার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, এটা সেটা হ্যান ত্যান, এগুলো রেজিস্ট্রেশন করতে হবে, এগুলোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন আপনি ওই রকম লিড, এগুলোকে বলা হয় লিড, এইসব লিড যখন আপনি চান, তখন আপনি যেটা করবেন, ওই অ্যাড দিতে পারেন যে ফেসবুক, আমি এই পেজে, আমার এই পেজে বা এই ইয়েতে আমি লিড চাই, যারা যারা লিড সাবমিট করে তাদেরকে দেবো। ফেসবুক জানে যে কারা লিড সাবমিট করে, কারা এইসব বিষয়ে অভ্যস্ত, তাদের কাছেই ফেসবুক আপনার এই বিজ্ঞাপনটি নিয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তা এই হচ্ছে মূল বিষয়। যেমন একটা উদাহরণ দেই, আমার এখানে আসতে হয়েছে আপনাদেরকে লিড সাবমিট করে। কেমন? আপনাদেরকে আমি, ঠিক আছে, ডিরেক্ট হয়তো টাকা পয়সা দিয়ে পোস্ট করিনি, আপনাদেরকে আমি ইয়া করেছি, কি বলে, ওই গ্রুপে পোস্ট করার মাধ্যমে আপনাদেরকে আমি লিংক দিয়েছিলাম আপনাদের অনেকের মোবাইল নম্বরে, যেখানে আপনারা ক্লিক করে বুট ক্যাম্পের জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন করার সময় অনেকগুলো, একটা ফর্মের মধ্যে অনেকগুলো বিষয় আপনারা লিখেছেন এবং সেটা সাবমিট করেছেন। এটা হচ্ছে একটা লিড। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা বিভিন্ন কন্টেস্ট তৈরি করতে পারেন বা ক্যাম্পেইন তৈরি করে আপনারা এইভাবে লিড করে, যদিও এটা কম লাগে, এটা আপনার খুশি। দেন হচ্ছে কি সেলস।
সেলসের এটা নিয়ে তো সবাই একদম মহামন্ত্র মনে করে, এটা একটা মহা অমূল্য ধন মনে করে, কিন্তু এটা অত অমূল্য কিছু নাই। এটা একটা নর্মাল একটা অবজেক্টিভ এরকমই। ফেসবুকের মাধ্যমে যারা ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, ফেসবুক জানে যে কারা ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, তাদেরকে হচ্ছে ফেসবুক এই সেলস অবজেক্টিভের আন্ডারে ইয়া করে রাখছে, আলাদা করে রাখছে। ঠিক আছে, আলাদা করে রাখছে। তো আপনি যদি বলেন যে ফেসবুক, তুমি যারা অনলাইন থেকে সেলস, মানে যারা বেশি কেনাকাটা করে, মানে অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে যারা সবচেয়ে বেশি কেনাকাটা করে, তাদেরকে তুমি আমার এই অ্যাডটি দেখাবা। শুধু কি বলছি, ওয়েবসাইটে গিয়ে যারা কেনাকাটা করে তাদেরকে তুমি এই অ্যাডটি দেখাবা। তখন ফেসবুক যেটা করবে, ওয়েবসাইটে গিয়ে যারা কেনাকাটা করে ফেসবুক, তাদের কাছে আপনার এই পোস্টটিকে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার ফলে সেখান থেকে হচ্ছে ফেসবুক আপনাকে সেলস দেওয়ার, মানে সেলস তো দিবে না আপনার, মানে এই পোস্টটিকে ওদের কাছে নিয়ে যাবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এখন অনেকে এখন আমাকে প্রশ্ন করতেই পারেন যে ভাই তাহলে তো এইটাই ভালো, তো ফেসবুক ওয়েবসাইটে যায় যারা কেনাকাটা করে, আমাদের একটা ওয়েবসাইট থাকবে, আমাদের ওয়েবসাইটে এসে মানুষ কেনাকাটা করবে। বিষয়টা আদৌ এমন নয় ভাই। এটা যদি হতো তাহলে সবাই এটাই করতো, তাহলে ওই সেন্ড মেসেজ বাটন দিয়ে কেউ ফেসবুকে অ্যাড রান করতো না, এই সেন্ড মেসেজ বাটন দিয়ে। ঠিক আছে, সামনের ক্লাসে আমি এই দুইটার ডিফারেন্স আপনাদেরকে বুঝাবো, ভেঙে ভেঙে একদম আপনাদের যে ভুল ধারণা সেটাকে আমি হাতে নাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। ঠিক আছে, তো যাই হোক, খুব আশা করি খুব মজা করে ক্লাসটি আপনারা করতে পেরেছেন। যারা যারা প্রত্যেক দিন ক্লাসটি নোট করেন, আপনারা চাইলে আমাদের গ্রুপে নোটটি জমা দিবেন। আর আগেই বলেছি ভাই, অনলাইন বিজনেস যেহেতু করতে নেমে গেছেন, মনের মধ্যে যত প্রশ্ন আছে গ্রুপে পোস্ট করতে থাকেন। আমি না পারলেও আমি যদি সময় না পাই, আমাদের টিম আছে, ওরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং পাশাপাশি এই গ্রুপে অনেকেই আছেন যারা এক্সপার্ট আছে, তারাও আপনাদের উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে সবাই রিভিউ পোস্ট করিয়েন, ভালো থাকিয়েন, এই হচ্ছে কথা। থ্যাংক ইউ আজকে ক্লাসটি করার জন্য, ধন্যবাদ।